আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমপারা নাজরা ক্লাসের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে শিখাবো সূরাতুল লাহাব। আপনারা জানেন যে আমরা এখানে নাজরা পড়া শুরু করেছি। আপনারা প্রত্যেকটি শব্দ প্রথমে শুদ্ধ করবেন, পরবর্তীতে প্রয়োজনে একটা শব্দ আমার থেকে প্রথমে শুনবেন, পরে আপনি বলবেন। তবে যারা দেখে পড়তে এখনো জানেন না, তারা সর্বপ্রথম আমাদের কায়দার যে কোর্স রয়েছে নাদিয়াতুল কায়দার, সেটি শেষ করে এখানে আসবেন ইনশাল্লাহ। আর যারা রিডিং পড়তে পারেন তাদের জন্য এটি অনেক বেশি ফায়দা হবে। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت تبت يدا تبت يدا। এখানে তিন আলিফ আমি টান দিলাম কেন? কারণ এই যে এখানে তিন আলিফের চিহ্ন রয়েছে। তবে আমরা আপনাদেরকে বলেছি মদের হরফের বামে যদি এই আলিফটা থাকে, এই হামজাটা, আর এটা যদি অন্য আরেকটা শব্দের সাথে আসে, আরেকটা শব্দের সাথে, একই শব্দে না, তাহলে সেটাকে মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিল মানে কি? পৃথক। মানে পৃথকভাবে যদি এই হামজাটা আসে মদের হরফের পরে, তাহলে সেটাকে আলিফ টান হবে তিন আলিফ, মধ্যে মুনফাসিল। ইয়াদা তাব্বাত ইয়াদা আবি। আবি হামজার উচ্চারণ আ। আবি জেরের বাম পাশে জজমালা ইয়া। আবি লাহাবিউ। লাহাবিউ। বেউ কেন এখানে গুণনা হচ্ছে? এই যে এখানে তানবিন আছে দুই জের। আমরা বলেছি তানবিন এবং নুন সাকিনের পরে কোন হরফটা আসবে এটা আমাদেরকে দেখতে হবে। এখানে আসছে ওয়াও, আর এই ওয়াওটা ঈদগামে বা গুন্না, অর্থাৎ এমন ঈদগাম মানে মিলানো, গুন্না সহ মিলিয়ে পড়ার কায়দার মধ্যে এসেছে। এই জন্য আমরা গুন্না সহ মিলাচ্ছি। লাহাবিউ তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব। ওয়াতাব ওয়াতাব। এই যে এখানে বায়ের উপরে কি আছে? তাসদিদ এবং জবর। কিন্তু ওয়াকফ করলে আমরা এটাকে কি দিয়ে পড়ব? আমরা এটাকে সাকিন করে পড়ব। কিন্তু যদি ওয়াকফের সাথে সাথে কলকলার হরফ থাকে, তাহলে এই কলকলাটা একটু মোটা হবে, একটু বেশি কলকলা হবে। তাব্ব তাব্ব ওয়াতাব্ব, এইভাবে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব্ব। এটাকে কলকলা কুবরা বলা হয়। তাব্বাত ইয়াদা, তাব্বাতে, অনেকে তাব্বাতে ইয়াদা বিলা, তাব্বাতে বলে না, তাব্বাত, এভাবে থামবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব। মা আগনা। এই যে মা, এখানে দা যেই কারণে টান হয়েছে, এখানে ঠিক সেম কারণে। প্রয়োজনে আপনি টেনে আবার এই কারণটা শুনে নিতে পারেন। আগনা আগনা, অনেকে মা আগে না বলে, আগে, এভাবে হবে না। মা আগনা, মা আগনা আনহু, মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। ওয়ামা কাসাব।
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা সাদের উচ্চারণ সায়াসলা নারং সায়াসলা নারং রং কেন গুণনা করলাম? তানবিনের পরে কি আসছে? দাল আসছে। দালটা কিসের হরফ? ইখফার হরফ। নারং, ইখফা মানে কি? গোপন করে গুণনা করে পড়া। নারং যাতা সায়াসলা নারং যাতা লাহাব সায়াসলা নারং যাতা লাহাব। অনেকে বলে ওয়া আমরাতু, না, এটা হবে ওয়াম ওয়াম ওয়াম, ওয়া মিম জবর ওয়াম, ওয়াম রাতুহু। আর এই তাসদিদটা আছে না, এটাকে আপনি চাইলে এভাবে মিলিয়ে পড়তে পারবেন, লাহাবিউ ওয়াম, কিন্তু আপনি প্রথম অবস্থায় এটা মিলিয়ে পড়বেন না। লাহাবে, পরে ওয়াম, ওয়াম রাতুহু, ওয়াম রাতুহু, ওয়াম রাতুহু হাম্মালাতাল হাতব হাম কেন গুণনা হয়েছে? নুনে মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণনা। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতব ফি জিদি হা في جيدها حبل في جيدها حبل في جيدها حبل মিম, এখানে একটা মিম নুনের উপরে কি আছে? জজম আছে, কিন্তু আমরা এই জেডটাকে এখানে নিয়ে লাগাইলাম কেন? কারণ আমরা আপনাদেরকে বলেছি যে জজম থেকে তাসদিদ বড়। কোথাও যদি জবরের পরে এরকম জজম থাকে আর তাসদিদ থাকে, তাহলে আমরা জজমটাকে বাদ দিয়ে তাসদিদটাকে ধরব। মিম মিম জবর মা, মিম মাসাদ ফি জিদিহা হাবলুম মিম মাসাদ في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কিভাবে শুদ্ধ করে একটি একটি করে শব্দ করে আপনারা প্রথমে শেষ করবেন। পরবর্তীতে আমরা যেভাবে আপনাদেরকে পড়িয়েছি এভাবে অনেকবার শুনে শুনে আপনারা এগুলো ভালোভাবে নিজেদের মধ্যে আয়ত্ত করে নেবেন ইনশাআল্লাহ।